এই পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছের রেসিপি, এটা কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ করব। কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি দেখলে ভালো লাগবে। প্রথমে আমি এই যে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। এই দেখুন, মাছটাতে প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। এই দেখুন, মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে মাছ ভাজার সময় অনেক সময় মাছ ভেঙে যায়, কিন্তু যদি এই গরম তেলে একটু, এই যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ ফেলে দিলে মাছগুলো আর মানে ভেঙে যাবে না। এই যে তেলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। এই দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। ওইদিকে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর এইদিকে আমি মশলাটাও করে নিয়েছি। কি কি নিয়েছি এই দেখুন। এই যে প্রথমে আমি এই যে একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন থেতলিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি প্রথমে এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দেব। এই যে তেলটা হয়ে গিয়েছে, এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটাও আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা, এই দেখুন, মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। এই শীতের সময় পেঁয়াজ পাতা প্রচুর পাওয়া যায়। এই পেঁয়াজ পাতা দিয়ে আমি যেভাবে করছি এইভাবে একবার রুই মাছ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন আমি এই পেঁয়াজ পাতাগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন আমি এতে এই যে দেখুন, পেঁয়াজ পাতাটা কিন্তু অনেকটাই কমে এসেছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে লবণ, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে একটু জিরের গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এইগুলো আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি এতে টমেটোটাও দিয়ে দেব। এই দেখুন, মশলাটা আমার পুরো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে মাছটা দিয়ে দেব।
মাছগুলো আমি এখন একটু এই মশলার সঙ্গে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এখন আমি এতে জল দিয়ে দেব। ব্যাস, এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ব্যাস, এই যে এই দেখুন হয়ে গেল আমার পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই যে হয়ে গিয়েছে আমার পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছের রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই শীতের সময় হচ্ছে এই পেঁয়াজ পাতাটা বেশি পাওয়া যায়, সেই জন্য আপনারা এই পেঁয়াজ পাতা দিয়ে একবার এইভাবে করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই রকম পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ করা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। আর যারা এতক্ষণ ধরে দেখছেন এই রেসিপিটা, তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই যে পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।